আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দিল্লি জামে মসজিদ, মসজিদ ই জাহান্নুমা নামেও পরিচিত। ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে এটি একটি। লাল কেল্লার কাছে 17 দশকের মাঝামাঝি সময়ে সম্রাট শাহজাহানের কর্তৃক নির্মিত মুঘল স্থাপিত একটি দুর্দান্ত, যা তারা লাল বেলে পাথর সাদা মার্বেল দিয়ে তৈরি করেছিলেন। এখানে গম্বুজটি তৈরি করেছিল সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে, এবং এটি উচ্চ মিনার এবং বিশাল উঠোনের জন্য আরো পরিচিত। শুক্রবারের নামাজ এবং প্রধান উৎসবের জন্য দিল্লির প্রধান জামে মসজিদ হিসেবে কাজ করে থাকে এটি, এবং মসজিদটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন, যেখানে ভারতীয়দের জন্য বিনামূল্যে এবং পর্যটকদের জন্য রয়েছে টিকিটের ব্যবস্থা, যা প্রতিটি টিকিটের মূল্য 400 রুপি। এখানে অজু করার ব্যবস্থা রয়েছে। এটি 2 নম্বর গেট এবং তার পাশে রয়েছে 3 নম্বর গেট। 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করার সময় আমার সাথে ছিল আমার বন্ধু এবং তার মা। তারা ইরাক কুর্দিস্তান থেকে এসেছে। তাদের প্রতিজন প্রতি 400 রুপি টিকিটের দাম দেওয়া হলো। দুজনের কাছ থেকে 800 রুপি দুটো টিকিটের দাম নিল। নির্মাতার সম্পর্কে যদি আমরা জানতে যাই, এটি মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিল। 1644 সাল থেকে 1656 সাল পর্যন্ত এটির কাজ সম্পূর্ণ হয়। সম্রাট শাহজাহান, যিনি তাজমহল এবং লালকেল্লা ও নির্মাণ করেছিলেন। এই গম্বুজের উপরে যদি আপনি উঠতে চান, ভারতীয়দের জন্য 100 রুপি এবং পর্যটকদের জন্য রয়েছে 200 রুপি চার্জিং। এই মসজিদের উঠানে 25,000 পর্যন্ত মুসল্লি ধারণ ক্ষমতা রয়েছে, এবং খাবার খাওয়ার জন্য 1 নম্বর গেট দিয়ে বাইরে গেলে হোটেল করিমের মতো অনেক হোটেল দেখতে পাবেন। এতে 3টি বিশাল প্রবেশ পথ রয়েছে, 2টো উঁচু মিনার রয়েছে এবং একটি বিশাল উঠোন রয়েছে, যা এটিকে ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি করে তুলেছে। এটি দিল্লির মুসলমানদের প্রধান মসজিদ এবং মুঘল শক্তির প্রতীক। এখানে ঈদ এবং শুক্রবারের নামাজের জন্য বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এটির অবস্থান হলো পুরাতন দিল্লি লালকেল্লার কাছে, এবং পাশে রয়েছে চাউরি বাজার মেট্রো স্টেশন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই এই মসজিদ পরিদর্শনে আসতে পারে। 2 নম্বর গেট দিয়ে বাইরে এলেই শরবতে মোহাব্বত। এটি এই নামে দীর্ঘদিন ধরে পরিচিত এবং খুব ফেমাস। তাই দেরি না করে আমি এবং আমার বন্ধু দুজনে মিলে 1 গ্লাস করে শরবতে মোহাব্বত পান করে নিলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।